আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন বইয়ের অধ্যায় 6 মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টি পড়ব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের কারো এই অধ্যায় আগে পড়া হয়ে থাকে তবে তোমরা ভিডিওটি দেখতে পারো বেসিক ক্লিয়ারের জন্য। তো প্রথমে আমাদের দেখা যাক মোল কি। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমরা বেশিরভাগ সময় বই থেকে উদাহরণ নিব, এতে করে তোমাদের বেসিক আরও ক্লিয়ার হবে এবং তোমাদের নিজে থেকে বই খুব একটা না পড়লেও চলবে, শুধু রিডিং পড়লে চলবে। তো আমরা শুরুতেই বইয়ের প্রথম পৃষ্ঠার কিছু লেখা এগুলো পড়বো। তোমরা অনেকে এগুলো স্কিপ করে যাও, যেগুলো করা একদমই উচিত নয়। এগুলো পড়লে তোমার পরবর্তী ফাউন্ডেশন আরও ভালোভাবে তুমি বুঝতে পারবে। সো আমরা দেখো, এখানে আমি দাগিয়ে রেখেছি এই 2 লাইনটা। রসায়নে মূলত 2 ধরনের বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, যা গুণগত বিশ্লেষণ এবং পরিমাণগত বিশ্লেষণ। কোনো পদার্থকে তার বিভিন্ন ধর্মকে শনাক্ত করার পদ্ধতির নাম গুণগত বিশ্লেষণ এবং কোনো পদার্থের পরিমাণ নির্ণয়ের নাম হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। তোমরা নাম শুনে বুঝতে পারছো যে পরিমাণগত বিশ্লেষণ অর্থাৎ এটাতে বিভিন্ন ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। আমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। উদাহরণ হিসেবে ধরো তোমরা 1000টি অক্সিজেন অণু যদি তোমাকে আমি বলি, তাহলে তুমি কি বলবে? 1000টি অক্সিজেন অণুকে তুমি 1000 অক্সিজেন অণু এরকম বলতে পারো। তারপর 12টি অক্সিজেন অণুকে তুমি বলতে পারো 1 ডজন অক্সিজেন অণু। তেমনি তুমি 6.023 × 10⁻23টি অক্সিজেন অণু থাকলে তুমি তাকে বলবে 1 মোল অক্সিজেন অণু। এই যে আমরা 6.023 × 10⁻23 এই সংখ্যাকে আমরা একটি বিশেষ নাম দেই। এই সংখ্যাটিকে আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা। কারকের নাম অনুসারে এই সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তো মোলের আরেক সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, বা পরীক্ষা হলে তোমরা যে সংজ্ঞা লিখবে তা হচ্ছে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান। কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান তাকে বা সেই পরিমাণকে আমরা উদাহরণ দেখব, সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়, মোল সংখ্যা বলা হয়। তো উদাহরণ হিসেবে আমরা বইয়ের উদাহরণই নিতে পারি। কার্বন। 12 গ্রাম কার্বনের মধ্যে 6.023 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ কার্বন পরমাণু বিদ্যমান। তো কনক্লুশন দাঁড়াইল এই যে 12 গ্রাম কার্বন পরমাণুর মধ্যে এতটি পরমাণু কার্বন পরমাণু বিদ্যমান, অর্থাৎ 1 মোল কার্বন সমান 12 গ্রাম কার্বন। অর্থাৎ তোমরা সংখ্যার সাথে মিলিয়ে দেখতে পারো যে কোনো পদার্থের, ধরো কার্বনের যে পরিমাণ, অর্থাৎ কার্বনের 12 গ্রামের মধ্যে 6.023 × 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন আছে। আচ্ছা, এখানে পরমাণু আছে। কার্বনের 12 গ্রামের মধ্যে 6.023 × 10⁻23টি কার্বন পরমাণু বিদ্যমান। সুতরাং কার্বনের 12 গ্রামকে 1 মোল কার্বন বলা হবে। তো মোল সংখ্যা নির্ণয়ের আমরা আরেকটি ধারণা দেখব। রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। তো তোমরা অবশ্যই নোট করবা, এতে করে পরীক্ষার
আগের রাত্রে তোমরা শুধু এই নোট করলেই তোমাদের হয়ে যাবে। তো আমরা লিখছি রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলা হয়। তো তোমরা অবশ্যই নোট করবা এবং পরীক্ষা দেওয়ার আগে তোমরা এই নোটগুলো রিভিশন দিয়ে যাবা এবং আমার সাথে অবশ্যই বই দাগাবা। আমি যেগুলো লাইন বলে দেব তোমরা সেগুলো দাগাবা এবং নোট করবা, ঠিক আছে? তো আমরা এর উদাহরণ হিসেবে দেখতে পারি, সংজ্ঞাতে ছিল এরকম যে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে পদার্থের এক মোল বলা হয়। তো এর উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, এর দুটি উদাহরণ আমরা দিব, একটি পরমাণুর ক্ষেত্রে এবং একটি অণুর ক্ষেত্রে। এর প্রথম উদাহরণ হিসেবে আমরা কার্বনকে নিতে পারি। কার্বনের পারমাণবিক ভর আমরা সকলেই জানি, পারমাণবিক ভর আমরা জানি 6+6=12, অর্থাৎ কার্বনের 12 গ্রাম সমান 1 মোল কার্বন। কেননা আমরা সংজ্ঞা থেকে জানি যে কোনো পরমাণুর ক্ষেত্রে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে সেটি হয় 1 মোল। তো আমরা এটাও লিখতে পারি 1 মোল কার্বন সমান, আমরা জানি 1 মোল যে কোনো কিছু সমান 6.023 × 10⁻23টি পরমাণু। আমরা আরেকটি উদাহরণ দেখব পানির ক্ষেত্রে, H2O। পানির সংকেত আমরা সকলে জানি H2O। তো পানির আণবিক ভর হাইড্রোজেনের 2 এবং 2টি হাইড্রোজেনের 2 এবং অক্সিজেন একটির 16। তো এখান থেকে আমরা পাই পানির আণবিক ভর হচ্ছে 18। এখন সংজ্ঞা অনুসারে এই 18 গ্রাম পানিকে আমরা 1 মোল পানি বলতে পারি। এবং আমরা জানি যে 1 মোল পানিতে বা 1 মোল যে কোনো পরমাণুতে বা অণুতে 6.023 × 10⁻23টি অণু বিদ্যমান। তো এর থেকে দাঁড়ায় যে 18 গ্রাম পানিতে 6.023 × 10⁻23 অণু পানি বিদ্যমান। তো আমরা একটু আগে দেখলাম যে পরমাণু অণুর ক্ষেত্রে তাদের আণবিক ভরের পরিমাণ P গ্রাম এককে প্রকাশ করলে সেটি 1 মোল হয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে পানির 1 মোল পানি সমান 18 গ্রাম পানি। 1 মোল সমান 18 গ্রাম পানি। সুতরাং আমরা ঐকিক নির্ণয় করব 18 গ্রাম H2O সমান 1 মোল। সুতরাং 5 গ্রাম H2O কত হবে? অবশ্যই 1/18 × 5, অর্থাৎ 5/18 = 0.2778 মোল পানি। আমরাও একটি ম্যাথ দেখব, এতে করে মূল সম্পর্কে আমাদের বেসিক আরও স্ট্রং হবে। তোমরা প্রশ্ন সহ আমার সাথে উঠাবে। তো 1 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিড এ কত সালফিউরিক অ্যাসিড অণু আছে? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত অণু
সালফিউরিক অ্যাসিড আছে। তো মূলের ধারণা থেকে আমরা পাই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, আমরা জানি হাইড্রোজেন একটি হাইড্রোজেনের 1, সুতরাং 1 × 2 যোগ সালফারের ক্ষেত্রে আমরা জানি আণবিক ভর হবে 32 প্লাস অক্সিজেনের আণবিক ভর 16, 4টি অক্সিজেনের 4 দিয়ে গুণ, সুতরাং 98 বের হবে। তো আণবিক মূলের ধারণা থেকে আমরা পাই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, সুতরাং 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান সমান 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান সমান 023 × 10⁻23টি অণু সালফিউরিক অ্যাসিড। সুতরাং এখান থেকে আমরা ঐকিকভাবে বের করতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 98 গ্রাম H2SO4 এ অণু রয়েছে 6.023 × 10⁻23টি, সুতরাং 1 গ্রামে রয়েছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ অণু রয়েছে 6.023 × 10⁻23 divided by 98 equal 6.023 × 10⁻23 divided by 98 equal to 6.146 × 10⁻21টি অণু পাই। অর্থাৎ আমরা দেখলাম মূলের ধারণা ব্যবহার করে আমরা এগুলো ম্যাথ সহজেই করতে পারি। আমাদের আজকে লাস্ট টপিক হিসেবে আমরা মোল সংখ্যা রিলেটেড কয়েকটি সূত্র দেখব, তবে তার আগে আমরা একটু থিওরি পড়ে নেব। সেটা হচ্ছে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে, এবং প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, এবং প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তন হয় এত লিটার, এবং অবস্থা হচ্ছে 0°C তাপমাত্রায় এবং 1 বায়ুমণ্ডল চাপে, অর্থাৎ তাপমাত্রা থাকবে 0°C, বায়ু চাপ হবে 1 বায়ুমণ্ডল চাপ বা 1 atm চাপে, একত্রে প্রমাণ তাপমাত্রা চাপ বা আদর্শ তাপমাত্রা চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি বা 4টি নাম আছে, আমরা এটাকে প্রমাণ অবস্থাও বলি, আদর্শ অবস্থাও বলি এবং প্রমাণ তাপমাত্রা ও চাপও বলে থাকি। তো এই থিওরি অনুযায়ী 1 মোল গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় সবসময় 22.4 লিটারই হবে, সেটা যে কোনো গ্যাসের ক্ষেত্রেই সত্য। তো এখন আমরা 3টি সূত্র দেখব এবং পরবর্তী দিন থেকে এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন দেখব। মূল সংখ্যা রিলেটেড সূত্র, প্রথমে সূত্রগুলো লিখব, তোমরা আমার সাথে সাথে লিখবে, পরবর্তীতে আমি সবগুলো সূত্রের পরিচয় দেব। n = তোমরা অবশ্যই নোট করবে সুন্দর করে, এবং পরবর্তীতে পরীক্ষায় দেওয়ার আগে তোমরা এই নোটগুলো রিভিশন দিয়ে যাবে, এবং আমি বইয়ে যে লাইনগুলো বলি সেগুলো তোমরা দাগাবে এবং পরবর্তীতে রিডিং পড়বে। তো এখানে আমি সবগুলো পরিচয় লিখে দেব। 10⁻23 এখানে n হলো মোল সংখ্যা, n হলো মোল সংখ্যা, W = গ্রাম এককে ভর, গ্রাম এককে ভর, B হচ্ছে লিটার এককে আয়তন, লিটার এককে আয়তন, লিটার এককে আয়তন B, এবং n হচ্ছে অণুর সংখ্যা, অণুর সংখ্যা। এখানে তোমাদের আরেকটি জিনিস জানিয়ে রাখি, Na এখানে নাম্বার অফ অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো কত ছিল আমরা জানি 6.023 × 10⁻23, নাম্বার অফ অ্যাভোগাড্রো = 6.023 × 10⁻23। তো তোমরা এই সূত্রগুলো মুখস্থ রাখবে এবং ভালোভাবে মুখস্থ করবে, খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করবে, এবং পরবর্তী দিনে আমরা দেখব এই সূত্রগুলোর প্রয়োগটা আসলে কোথায় হয়। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা, তোমরা ভাইয়া অবশ্যই ক্লাসগুলো সম্পূর্ণ করবে এবং একটি অধ্যায় সম্পূর্ণ করে করবে, এবং তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমি যদি কোনো কিছু স্কিপ করে যাই, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমি চেষ্টা করি সবসময় যাতে করে যতটুকু সম্ভব বেসিক থেকে বোঝানো যায়
তবে যদি আমার কোনো কিছু ছুটে যায় বা স্কিপ হয়ে যায় তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। পরবর্তী ক্লাসে সেটা কভার দেওয়ার চেষ্টা করব এবং একটু কষ্ট করে তোমরা সম্পূর্ণ অধ্যায়ের ভিডিওটি দেখবে। তারপর তোমরা যাচাই বাছাই করে দেখতে পারো যে তোমাদের কোনো উপকার হলো কি না। তো এটাই ছিল কথা। আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।